ঝড় দারুণ গল্পে সব করে চট। নতুন বছর শুরু বৈশাখ মাস, নতুন বছর শুরু বৈশাখ মাস। নতুন বছরকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। চারুকণ্ঠের আজকের এই আয়োজনে আমরা সকলে মিলিত হতে পেরেছি শ্যামনগর রবীন্দ্র ভবনে। প্রত্যেকের সহযোগিতা একান্তভাবে কামনা করি। আজকে বেশ খানিকটা সময় আমরা কথায়, কবিতায় এবং গল্পে, নৃত্যে, সবশেষে নাটকের মধ্যে দিয়ে সময় কাটাবো। কবিতার উচ্চারণ বর্ণময় একটা বিশেষ মুহূর্ত, যে মুহূর্ত সবসময় আসে না। আমরা সেই বিশেষ মুহূর্তটাকে গ্রহণ করি বিশেষভাবে। বিশিষ্ট বাচিক শিল্পী কাজল সুর মঞ্চে উপস্থিত হয়েছেন, তাকে চারুকণ্ঠের পক্ষ থেকে শৈল্পিক সম্মাননা জ্ঞাপন করা হবে। এটি পাঠ করবেন কবি জ্যোতির্ময় চক্রবর্তী। কাজল সুর বাচিক শিল্পী, প্রিয় সহযোদ্ধা, কবিতা উচ্চারণ তৎসহ আপনার নিষ্ঠা ও সাবলীল বিচরণ আমাদের মুগ্ধ করেছে। আপনাকে সম্মান জানাতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করছি। আপনার অবদান আমাদের আরও অভিদ্ধ করুক এই কামনায় চারুকণ্ঠ পরিবার, শ্যামনগর, উত্তর 24 পরগনা, 18 এপ্রিল 2021, রবীন্দ্র ভবন, শ্যামনগর। উত্তরীয় পরিবরণ করবেন, শ্রদ্ধা জ্ঞাপন করবেন আমাদের চারুকণ্ঠ পরিবারের সদস্য, যদিও কাজল সুরের পথপ্রদর্শক, সুযোগ্য শিষ্যা এই শব্দ আমি উচ্চারণ করি না। আমি বিশ্বাস করি তার কবিতার মধ্য দিয়ে কাজল সুরের শিক্ষণটা কতটা সেটি নির্মাণ হয়। একটু আগে আমরা উষসীর কণ্ঠে যে কবিতা শুনেছি, আমি আগেই ঘোষণা করেছি এবং সেটা সুন্দরভাবে উল্লেখ করেছে উষসী সম্পর্কে কাজল সুরের সুযোগ্য শিষ্য। তা আমি সুমনা দত্তকে বলবো যে তার গুরুকে উত্তরীয় করা উচিত। পাশাপাশি আজকের দেখা হবে স্বপ্নের সিঁড়ি দিয়ে। এই সুষ্ঠু সুন্দরভাবে তিনি কথা অক্ষর নির্মাণ করে আপনাদের কাছে পৌঁছচ্ছে, তার হাত দিয়ে আজকে শৈল্পিক সম্মাননাটা তুলে দেওয়া হবে দেবনিষ্ঠা জানা। এটাও বড় পাওয়া। বছর 20 পরে তার সাথে দেখা হয়ে যদি আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফিরে, তখন হলুদ নদী নরম নরম হয়, সব কাশ হোগলায় মাঠের ভিতরে, অথবা নায়ক ধান খেতে আর ব্যস্ততা নায়ক আর হাঁসের নিড়ের থেকে খড়, পাখির নিড়ের থেকে খড় ছড়াতেছে, মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে
চাঁদ মাঝরাতে একরাশ পাতার পেছনে সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার শিরিষে অথবা জমে ঝাউয়ে আমে 20 বছরের পরে তখন তোমার নাই মনে জীবন দিয়েছে চলে আমাদের 20 বছরের পার তখন আবার যদি দেখা হয় তোমার আমার তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে বাবলার গলির অন্ধকারে অসতের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে চোখের পাতার মতনে চুপি কোথায় চিলের ডানা থামে সোনালি সোনালি চির শিশির শিকার করে নিয়ে গেছে তারে 20 বছরের পরে সেই কুয়াশা পাই যদি হঠাৎ তোমার তোমার চোখের মধ্যে চোখ আমি দেখিনি কখনো তোমার ঠোঁটের মতো ঠোঁটে অশ্ব স্থাপন করিনি কোনোদিন তোমার বুকের পাখি একদা যে গান শুনিয়েছে আমাকে তেমন সুর হয়নি ধ্বনিত এ জীবনে তোমার চুলের মতো চুল কোথাও কি এরকম ছায়া দেয় ক্লান্তির প্রহরী মুছে ফেলে হিংস্র স্বপ্নগুলোকে এই যে কবিতা লিখে সত্যের অধিক সত্য রটিয়ে দিলাম সারা বাংলাদেশে তার মর্ম কথা তুমি জানো না বালিকা বয়সে তুমি কিরকম ছিলে বাগানে চারা গাছ জড়িয়ে কোমল বুকে উঠতে কি দুলে ফুল হওয়ার আশা অনেক বছর আগে যখন দোয়েল ছিল হৃদয়ে আমার যখন আমার চোখে যৌবনের প্রথম স্বপ্নের আচ্ছন্নতা তুমি যে বালিকা বিদ্যালয়ে যেতে হাসি খুশি নীল সাদা ফ্রক পরে বেন্দু দিয়ে সকালবেলা আমি ছড়ি হাতে গধূলিতে তার কাজ ঘেঁষে হাঁটি একা মাঝে মাঝে বৈকালিক ভ্রমণের অচিলায় যদি পেয়ে যাই তোমার বালিকা বয়সের গ্রাম একটি সোনালি দিন শুধু দিয়েছিলে উপহার কেবল একটি মাত্র দিন কেটেছিল সান্নিধ্যে তোমার প্রতিটি মুহূর্ত নেচেছিল মনে করে শ্যামা পাখির মতন নিরিবিলি একটি সোনালি দিন পথে পথে ঘুরে কাটিয়ে দিয়েছি সন্ধ্যেবেলা ঘরে ফিরে দীপ্র ঘরে রচনা করেছি তোমার কবিতা তোমাকে কবিতা একটি সোনালি দিন শুধু কেটেছিল সামনে তোমার প্রতিটি মুহূর্ত নেচেছিল মনে পড়ে শ্যামা পাখির মতন নিরিবিলি একটি সন্ধ্যা কাটিয়ে দিয়েছি তোমার সঙ্গে শোনো একদিন
আমিও ঘুমিয়ে পড়ব। জাগব না, তুমি জেগে থেকো। সুপ্রিয়া, আপনার চিঠি পেয়েছি। আপনার চিঠির জন্য ধন্যবাদ। তবে ওভাবে বুড়ি ছুঁয়ে গেলে কলকাতায় গিয়ে বন্ধু বান্ধবদের কাছে খালি গল্পই করা যায়, মন ভরে না। সেদিন আপনাদের সাদা রঙের অ্যাম্বাসাডার গাড়ি আমার পথ ছুটেছিল। নিজের স্বার্থেই যাত্রা পার করেছিলাম, পরোপকারের মহৎ উদ্দেশ্য নিয়ে নিশ্চয়ই নয়। সেদিন আপনাদের বেতলার টুরিস্ট লজে পৌঁছে দিয়ে আমি ডালটনগঞ্জ ফিরে এসেছিলাম। পরদিন সকালে আবার গিয়েছিলাম বেতলায় টুরিস্ট লজে আপনাদের খোঁজ করতে, কিন্তু গিয়ে শুনলাম আপনারা চলে গেছেন। জানি মেয়েদের আমার ভালো লাগে এবং সুন্দরী হলে একটু বেশি, তাতে মনের সৌন্দর্য পড়ে। এই মেয়েদের মতোই বিধাতা ফুল, পাখি, প্রজাপতি এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন। বিধাতা পুরুষ মানুষ করবার বেলায় যেরকম দায়সারাভাবে কাজটা করেছেন, মেয়েদের বেলা অবশ্যই তা করেন। আজ সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির আনন্দে বন পাহাড় মেতে উঠেছে। ইচ্ছে করছে গলা ছিঁড়ে গান গায়। আজ শ্রাবণে বাতাস মুখে এই কোন ছুঁয়ে গায়। আজ বর্ষা নামলো আকাশ আমার পায়ে। অফিস থেকে ফিরে এসে জামা কাপড় না ছাড়িয়ে আপনাকে চিঠি লিখতে বসেছি, যাতে কাল সকালের বাসে চিঠিটা কলকাতা পৌঁছে যায়। সেদিন আপনাকে দেখে মনে হয়েছিল আপনি বন জঙ্গল ভালোবাসেন। শুনুন, আবার যখন বেতলায় বেড়াতে আসবেন, টানা 7টা দিনের ছুটি নিয়ে আসবেন। বেতলায় ঢোকার মুখে দেখবেন একটা হোটেল আছে। হোটেলটার নাম নৈহার। কি চেনা মনে হলো? ঠিক ধরেছেন, সেই কে সাহেবাগের সেই বিখ্যাত কুণ্ডিটা। ওহ চাঁদ কাহা মিলে डोलियां सजाए रे, ओह मोरा अपना है, ओह मोरा अपना बेगाना बेगाना छूट नैहार छूट जाए बाबुल मुरा नैहार छूट जाए नैहार छूट जाए। আপনি আমার ভালোবাসা নেবেন। আপনার নাম রীতি, এই নামের অন্য কোনো মহিলা আছেন বলে তো জানি না। তাহলেও আপনি আমার শুভেচ্ছা গ্রহণ করবেন, আমার আমন্ত্রণ গ্রহণ করবেন।
ইতি আপনার বন্ধু রাজস। আমি 3টি কবিতা একসাথে বলেছি। প্রথমটি জীবনানন্দ দাশের লেখা, দ্বিতীয়টি শামসুর রহমানের কবিতার অংশ বিশেষ, আর তৃতীয়টি বুদ্ধদেব প্রভুর একটি চিঠির নির্বাচিত অংশ। এই চিঠিটা আপনাদের অনেকেই পড়া। এটা সবিনয় নিবেদন বলে সানন্দা পত্রিকায় ধারাবাহিক হয়ে গিয়েছিল, তার থেকে একটি চিঠি। আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা। কিন্তু আমার এতক্ষণ অনুষ্ঠান করার কথা নয়। এখানে উষসী রয়েছে, দেবনিষ্ঠা জানা রয়েছে, এবং এদেরও অনুজ সুমনা দত্ত রয়েছে। সুমনা, আমি তাকে একটু অনুরোধ করছি আসার জন্য। সুমনা এসে থেকে একটা কবিতা শোনায়, তার শুনিয়ে আমরাও শুনব। কারণ আমরা অনেকদিন থেকে করছি, এই শিল্পী রয়েছে, আমাদের এবার জায়গা ছেড়ে দেবার পালা। সেই ব্যবস্থাটা আস্তে আস্তে করার চেষ্টা করছি। আপনারা প্রত্যেকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন গ্রহণ করবেন। সুমনা দত্তকে ডেকে নিচ্ছি, ও একটি কবিতা আবৃত্তি করবে আপনাদের সাথে। ধন্যবাদ আমাদের প্রিয় শিল্পীকে। আমি কাজল শিল্পীকে অনুরোধ করবো ওই সুমনার কবিতাটা একটু বসে শোনার জন্য। হরি বন্ধু শ্রেষ্ঠ সুন্দরভাবে পরিচালনা করছেন দেবনিষ্ঠা। ওরা একসঙ্গে অনেক জায়গায়। সুমনা আমার বন্ধু, আর ওর সাথে আমার পরিচয় হয়েছিল জাজমেন্ট করতে গিয়ে। ও ভীষণ ভালো মেয়ে এবং কবিতা চর্চা করে, এটা বোঝা যায় এই কারণেই মাঝে মাঝে আমাকে ওর পছন্দসই কিছু কবিতা বলে, তোর কাছে হবে। ওই সেইভাবে করে কবিতা চাই, কবিতা কেন্দ্রিক ওর সাথে আমার কথা হয়। আর আজকে ওকে আমি এই মঞ্চে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। এবার ওর কণ্ঠে আপনারা কবিতা শুনুন। নমস্কার, উপস্থিত সকলকে জানাই নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। বিশিষ্ট বাচিক শিল্পী তথা কবি তথা আমার শিক্ষাগুরু শ্রী কাজল সুর মহাশয়ের লেখা কবিতা রাস্তা। ওরা রাস্তায় মরে, রাস্তায় বাঁচে, রাস্তায় কেটে যায়, রাস্তায় শুয়ে, রাস্তায় বসে, রাস্তায় জন্মায়। রাস্তা আমার, রাস্তা তোমার, রাস্তা সবার বলে। ওরা জন্মস্তক রাস্তায় হাঁটে, রাস্তায় ফেরে ঘরে। শুনেছিল ওরা রাস্তা ওদের, রাস্তা যে সবার। আমি বলি শুধু রাস্তা তাদের, ভয় ডর নেই যার। রাস্তার পাশে কেটে গেল দিন, নামবো নামবো করে। রাস্তায় নামা হলো না তো আর, আগে রয়েছে মরে। ওদের ফসলে বাঁচি যে আমরা, ওদের শ্রমেতে হাসি। ওরাই রয়েছে খালি পেটে আজ, ওদের ভাগে বাসি। ওই দেখো ওরা রাস্তায় হাঁটে, পরনে নেই গো ঘাস। আমাদের শুধু অপেক্ষাতে কাটলো বছর আর মাস। ওরা যা পারলো পারিনি আমরা, আমাদের এখানে ভয়। এই বুঝি সব হারিয়ে ফেলবো, সুখের যা সঞ্চয়। নমস্কার। ধরে রেখেছে। তুমি চলে যাচ্ছ এইভাবে, এটা তো ঠিক না, এটা তো তোমার কাছে মানায় না। যে এত সুন্দর তোমার কবিতাকে, বা তোমরা যারা কবিতা উচ্চারণ করো, যারা আমরা সামান্য লিখি, সেই কবিতাকে সুন্দরভাবে বাঁধন না, সেই বাঁধনের সঙ্গে যে সংগত করে আশিস, তার সাথে একটু সামনাসামনি পরিচয় করে মঞ্চে আমি ডাকছি। উত্তরীয় পড়ার মাধ্যমে আমরা আশিসকে সম্মাননা জ্ঞাপন করলাম। আশিস বাচিক শিল্পীর যেরকম প্রিয়, আশিস আমারও প্রিয়। কাজল সুরের প্রিয় মানে ওর শুধু কাজল সুরের প্রিয়, আর আমি হচ্ছে প্রতিনিধি, সবার হয়ে ওর সাথে কথা বলি। এই হচ্ছে পরিচয়।
তা এত মিষ্টি ছেলে, একসঙ্গে গেছি, লগ্ন গেছি, সে হঠাৎ করে দেখছি আমার কবিতার সঙ্গে বাজাচ্ছে। আমি তো জানিও না, আমি তো তখন নিজেকে কাজে ভাবতে শুরু করলাম যে আমি কবিতা বলবো তার সাথে এত সুন্দর মিউজিক হয়, সেটা সম্ভব হয় যদি কবিতা নির্মাণ আর কবিতার উচ্চারণ সঠিক হয়। তখনই হয়তো বিশ্বজিৎ সাহা তার সাউন্ড, বা এরকম মঞ্চে হলে অমিত পালের আলো আর আবহাওয়া, আশিসে একটা বর্ণময় অধ্যায় তৈরি হয়। আশিস কিছু বলুক অন্তত এই মঞ্চে। লাজুক ছেলে, দুটো কথা বলো। আসলে এই কি বলবো বুঝে উঠতে পারছি না। আমি তো বাচিক শিল্পীও না, এটাও বলি না। কিন্তু এই অবস্থার মধ্যে যে কেশবদা এরকম একটা অনুষ্ঠান অনেকদিন আগেই করার কথা ছিল, যা করে ফেলেছে, কিন্তু দর্শকটা আর কিছু হলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। কী করা যাবে, এভাবেই আমাদের চলতে হবে। আশা করি এই অবস্থা কাটিয়ে আমরা উঠবো। নমস্কার। বাংলা কবিতাকে বিশ্বের সংস্কৃতি প্রিয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যিনি বা যাদের নাম প্রথম সারিতে উঠে আসে, তাদের মধ্যে কিন্তু অন্যতম একজন হলেন বিশিষ্ট বাচিক শিল্পী কাজল সুর। তার কথায়, তার কবিতায় আমরা মুগ্ধ হলাম, এবং তারপরেও শুনলাম সুমনা, আমার ভীষণ কাছের, অত্যন্ত প্রিয়, ওর কণ্ঠেও কবিতার উচ্চারণ শুনলাম। এরপর আবার একটু অন্য আঙ্গিকে ফিরে যাই। আমরা সাধারণত গানের সাথে নৃত্য পরিবেশনা দেখে থাকি, কিন্তু আজকে এই মঞ্চে একটু অন্যভাবে হবে কবিতার সাথে নৃত্যের কোরিওগ্রাফি। যে কবিতাটির সাথে আজকের এই কোরিওগ্রাফিটি হবে, সে কথা কিছু আমার মনে হয় আজকে দাঁড়িয়ে না বললেই নয়। ঠিক গত বছর যখন আমরা গৃহবন্দী ছিলাম, আপনারা জানেন যে কারোর বাড়িতে যাওয়ার পারমিশনটুকু আমাদের ছিল না। তখন নানান পরিকল্পনার মধ্যে দিয়ে আমি গুনতাম কবে আমরা সকলের সাথে মিলিত হতে পারবো, আর সেই জায়গা থেকে কিন্তু আজকের এই অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করা হয়, এবং একটা বছর পর কিন্তু আমরা মিলিত হয়েছি। তো যা বলছিলাম বলি, তখন এই ফেসবুক, যেটা আমরা সবসময় ব্যবহার করে থাকি, এই ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা কিন্তু সময় কাটাচ্ছিলাম। তখন ফেসবুকের পাতা উল্টাতে উল্টাতে আমার চোখে পড়ে কবি কেশবরঞ্জনের একটি লেখা উষাঙ্গিনী কবিতাটি। সেই সময় দাঁড়িয়ে আমার কবিতাটি ভীষণভাবে প্রাসঙ্গিক মনে হয়। আমি কবিতাটি বলি এবং রেকর্ড করি, আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি। তারপর যখন দেখি মানুষের ভালোবাসা আসছে, অনেক মন্তব্যে ভরে উঠছে, তখন ফেসবুক প্ল্যাটফর্মে দিই, ভিউজ কথা বলে। কারণ আপনারা যারা জানেন যে ফেসবুক হচ্ছে দেশ কেন, বিদেশের মাটিতেও ফেসবুকের মাধ্যমে পা রাখা যায়। আর উষাঙ্গিনী তেমন একটি কবিতা যা দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও পা রেখেছে। আর ঠিক সেই সময় মুদ্রা ডান্স একাডেমি, ওদের চোখে এই কবিতাটি পড়ে। ওরা আমার সাথে যোগাযোগ করে যে এই কবিতাটি নিয়ে ওরা কিছু ভাবতে চায়, কোরিওগ্রাফি করতে চায়। আমি তাদের প্রস্তাব গ্রহণ করি, এবং তখন তারা কিন্তু যে যার বাড়িতে বসে এই কোরিওগ্রাফিটি করে। এবং তখন আমি ওদের কথা দিই যে আমরা এই অস্থির সময় কাটিয়ে উঠে যে অনুষ্ঠানটি প্রথম আয়োজন করব, সেখানে কিন্তু ওদের আমন্ত্রণ জানাবো। আর আজ সেই ক্ষণ উপস্থিত, আপনাদের সামনে পরিবেশিত হবে কবিতার সাথে নৃত্যের কোরিওগ্রাফি, পরিবেশনায় মুদ্রা ডান্স একাডেমি। সেদিন ছিল চন্দ্র, সূর্য, গ্রহ, তারা আকাশে আকাশে। সকাল, বিকাল, সন্ধে আলো শিশুরা খেলছিল।
পশ্চিম উত্তর দক্ষিণ মসজিদের আজানে পাখিরা খেলছে, মন্দিরের শাঁখ কাঁসর ঘণ্টা উলুধ্বনি, গির্জায় বসেছিল উপাসনা। হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ। রাস্তায় দাঁড়িয়ে মেয়েটি চিৎকার করল, পরনের সাদা শাড়ি, নীল পাড়। ভেসে উঠল, বাঁচাও বাঁচাও। উঁচু নিচু দুপাশের সার সার বাড়ি একে অপরকে উঁকি মারছে। ঘরের জানালা দিয়ে বেরিয়ে আসছে নাইট ল্যাম্পের লাল নীল সবুজ আলো। মাথায় ফেটটি বাঁধা দুজন যুবক একসঙ্গে কালো কাপড়ে মুখ থেকে মেয়েটাকে ধরল চেপে। ফোনে ফোনে ঢুকে গেল শরীরে। নীরব ল্যাম্পপোস্টের আলো। ট্রাফিক পুলিশ ভয় ধরো ধরো। কাকুতি মিনতি করলো মেয়েটি, চিৎকার করলো, বলল বাঁচাও বাঁচাও। ভারতবর্ষ আমার মাতৃভূমি। বুক চিতিয়ে রুখে দাঁড়ালো মেয়েটি। ওরা দেখছে মেয়েটির মুখ জ্বলজ্বল করছে, গোটা শরীরে দেখছে আগুন। বলল মেয়েটি, আমি অসাঙ্গিনী, আমি প্রস্তুত। মুষ্টিবদ্ধ হাত অন্য রূপ ধরল। আমার চোখে ভারতবর্ষ, রবীন্দ্রনাথ, নজরুল, স্বামী বিবেকানন্দ, শহীদ ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, সূর্য সেন। সারা শরীর জুড়ে চোখের জল। নীল পাড়, সাদা কাপড়ে রক্তের দাগ। দেয়ালে ঝুলছে ভারতবর্ষের মানচিত্র। মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা। ভারতবর্ষ আমার মাতৃভূমি। আমি উষাঙ্গিনী। আপনারা বড্ড ভালো, আমার কথা বড় শোনেন, আর আমাকেও এতক্ষণ ধরে আপনারা শুনছেন, সহ্য করছেন। এটাই আপনাদের প্রতি, তাই জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা থাকলো। আর মুদ্রা ডান্স একাডেমিকে আমি কথা দিলাম যে ভবিষ্যতে ওদের সাথে আমি আছি। শুধুমাত্র এই কবির কবিতা বলেই নয়, যে কোনো কবির যে কোনো কবিতা আমি উচ্চারণ করবো লাইভ, ওরা আমার সাথে পারফর্ম করবে। এই পরিস্থিতিকে কিছুটা হালকা করার জন্য একটু কবিতায় ঘুরে আসি, ছন্দের কবিতায়, তারপর আবারও ফিরব নৃত্যে।